আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটি ভিডিও তৈরি করতেছি, যেটা বাস্তব। এটা হলো বজ্রপাতের সময়, এটা বাস্তব, একেবারে বাস্তব ঘটনা। এই যে টিন দেখতেছি, এটা হলো টিনের ঘর। আমি টিনের ঘরে থাকি। যখন বজ্রপাত শুরু হয়, বিজলি চমকায়, তখন টিনের ঘরে কেউ হাত দিবেন না, টিনের মধ্যে। কারণ এই টিনে যখন প্রচুর বিদ্যুৎ চমকায়, তখন টিনের মধ্যে আমার মনে হয় যে কারেন্ট হয়, তখন এখান থেকে স্পার্ক বের হয় টিনের থেকে। ওই টাইমে কেউ টিনে হাত দিবেন না। আমি বাস্তব, আমি নিজে একজন ভয় পেয়েছিলাম। তখন আমি এ পাশে দাঁড়াইছি, তখন চর করে শব্দ হয়ে আগুনের মতো ফুলকি বের হয়। তখন আমি দৌড় দিছি, দৌড়ে যে সেফ জায়গায় খারিয়ে দেখি যে যখন ঝিলিক মারে তখন এই কাজটা হয়। তো আমার যতটুকু ধারণা যে ওই টাইমে এই টিনে হাত না দিয়া সবচেয়ে উপযুক্ত। এটা আপনারা কেউ হাত দিবেন না, এটা হলো সবচেয়ে বাস্তব সত্য। নিজে একটু চিন্তা করলাম যে এটা সবাইকে জানিয়ে দেয়। হয়তো কেউ জানেন, বলতে পারেন না, হয়তো কেউ বুঝতে পারেন না। একটা কথায়, বৃষ্টি পড়লে, বজ্রপাত পড়লে টিনে হাত দিবেন না, খুব কম। টিনে হাত না দিওটাই বেটার। দিলেও হাত মোজা দিয়ে হাত দিবেন, তাও প্লাস্টিকের হাত মোজা দিয়ে। সবাই সেফ থাকবেন, সচেতন থাকবেন। আমরা তো ধনী মানুষ না, আমরা মধ্যবিত্ত গরিব মানুষ। এই কারণে আমাদেরকে টিনের ঘরে বেশি থাকতে হয়। তো সেফ ভাবে থাকবেন, বেশিরভাগ চেষ্টা করবেন নিচে আর্থিং গাইরা টিনের সাথে একটা আর্থিং লাগিয়ে দিবেন মাটির সাথে। তাহলে আপনাদের মনে হয় এই সমস্যাটা হবে না। যখন এই সমস্যা হয়েছে, তখন আমি আমার ঘরের পিছনে একটি কারেন্টের সাথে একটি আর্থিং লাগিয়ে দিয়েছি মাটির নিচে থেকে। তখন ওইটা টিনের সাথে টাচ করে দিছি। আল্লাহ জানে তার পরবর্তীতে ভালো হবো কিনা। যদি আপনারা এটাকে ভালো মনে করেন তাহলে করবেন, না করলে আপনারা যা ভালো বুঝেন তাই করবেন। আমার জানানোর দরকার, জানিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্টস করবেন। এটা আমি চাই, এটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।